রাজনীতির বলি কৈশোর। মুর্শিদাবাদের ভরতপুরে বোমার আঘাতে মৃত্যু 12 বছরের কিশোরের। বাড়ির ছাদে খেলার সময় আচমকাই বোমা বিস্ফোরণ, উড়ে যায় মাথার খুলির একাংশ। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু বলে অভিযোগ পরিবারের। 100 দিনের কাজের টাকা না মেলায় ক্ষোভ, পঞ্চায়েত অফিসে ব্যাপক ভাঙচুর। বাঁকুড়ার করিসুন্দা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, মারধর করা হয় পঞ্চায়েত প্রধান সহ কয়েকজনকে। অশান্তির পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন এলাকার মানুষ। পঞ্চায়েত অফিসে ভাঙচুর, ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ। টিটাগড়ের শিউলি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, উন্নয়ন নিয়ে প্রধানের সঙ্গে বচসার পরই ভাঙচুর শুরু করে পঞ্চায়েত সদস্য মন্টু ওরাও এবং তার দলবল। শিউলি মোহনপুর নোয়াপাড়া ব্লকের সভাপতি গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। থানায় জানিয়েছে পরিবার। জমি দখলের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব। বাড়ির সদস্যদের মারধর, গালিগালাজ। একজনের পায়ে কাটারির কোপ। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের গুরুকুল এলাকার ঘটনা। অধরা অভিযুক্তরা। পুরাতন মালদা স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি, গত রাতের ঘটনা। বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার ট্রেন। দ্রুত শুরু হয় মেরামতির কাজ। চাকার সমস্যাতেই লাইনচ্যুত, প্রাথমিক অনুমান রেল কর্তাদের। টানা বর্ষণ, বাড়ছে ভাগীরথীর জল। গতকাল থেকে জল ঢুকতে শুরু করেছে নদিয়ার নাকাশিপাড়ার বেশ কয়েকটি গ্রামে। বানভাসী হওয়ার আশঙ্কায় বাসিন্দারা। কুলেপোতায় নদীর জল, রাস্তায় ওঠায় বন্ধ বাস চলাচল। যোগাযোগের ভরসা নৌকা। গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিভিন্ন এলাকা। নাগাড়ে বৃষ্টির সঙ্গে মুকুটমণিপুর বাঁধের ছাড়া জলে ভয়াবহ পরিস্থিতি। গন্ধেশ্বরী নদীর পাড় ভেঙে ঘরবাড়ি জলের তলায়। জলের তোড়ে ভেঙেছে বহু পাকা বাড়ি। ক্যামেরায় ধরা পড়েছে দোকান ভেসে যাওয়ার ছবিও। ভেসে যাচ্ছে বড় বড় গাছ। কোনো ক্রমে অন্যত্র চলে যাওয়ার চেষ্টায় মানুষ। টানা বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার আদ্রার বেনিয়াশোল। জলমগ্ন এলাকার একাধিক বাড়িঘর। জল ঢুকেছে রঘুনাথপুর পুরসভা এলাকার 1, 12, 13 নম্বর ওয়ার্ডে। গাছ পড়ে অবরুদ্ধ আদ্রা রঘুনাথপুর সড়ক। ক্ষতিগ্রস্ত এলাকার কাঁচা বাড়ি। দুদিনের বৃষ্টিতে চুঁচুড়া বাসস্ট্যান্ড লাগোয়া ডিআইসি অফিসের ভগ্নদশা। বয়সের ভারে ধুঁকছে সরকারি এই অফিসের 3 তলা বাড়িটি। দেওয়ালে ফাটল, ফুটো ছাদ দিয়ে বর্ষণ অফিসের ভিতরে। আধিকারিকদের বসার জায়গা নেই, নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইল। হাওড়ার উদয়নারায়ণপুরে বকপোতা ব্রিজ এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজাকে সঙ্গে নিয়ে জলমগ্ন এলাকা পরিদর্শন। হুগলির জাঙ্গিপাড়ার কিছু অংশ পরিদর্শন করেন সেচমন্ত্রী। ভর দুপুরে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার। শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাড়িতে একা থাকার সুযোগে লুঠের উদ্দেশ্যে হানা, অনুমান পুলিশের। বাড়ির বাথরুমে গলায় শাড়ির ফাঁস জড়ানো অবস্থায় দেহ উদ্ধার। ঘরে ভাঙা অবস্থায় উদ্ধার আলমারির শোকেস। ড্রেজিং মেশিন চড়ে খেলার সময় খালে পড়ে কিশোরের মৃত্যু। তপসিয়া রোডের ঘটনা। খবর পেয়ে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নামানো হয় ডুবুরি। প্রায় 2.5 ঘন্টা পর সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার কিশোর। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মন্দারমণিতে দুর্ঘটনা রুখতে অবশেষে সক্রিয় প্রশাসন। আপাতত সি বিচে সব গাড়ি চালানো নিষেধাজ্ঞা। সৈকতে নজরদারি বাড়াতে সিসিটিভি সার্ভিলেন্স। কর্তব্যে গাফিলতির জন্য ক্লোজ মন্দারমণি কোস্টাল ফাঁড়ির ওসি। রুবি মোড়ের পর এবার নিউ টাউন। ফের দুর্ঘটনার কবলে স্কুল বাস। পড়ুয়া বোঝাই বাসে ধাক্কা, বেপরোয়া লরি। কেন বেপরোয়া ট্রাফিকের শিকার শিশুরা? কি করছে পুলিশ প্রশাসন, উঠছে প্রশ্ন। জিজ্ঞাসা ঘোষ হত্যা মামলা। দোষী 3 জনের মধ্যে 2 জনের ফাঁসি ও 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল্লি আদালতের। 2009 মার্চে অফিস থেকে বাড়ি ফেরার সময় অপহরণ করে খুন করা হয় তথ্য প্রযুক্তি সংস্থার অপারেশন ম্যানেজার জিজ্ঞাসা।